অনেক দিন আগের কথা। এক গ্রামে হরু নামে একজন জেলে বাস করত। সে নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করত। মাছ বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে সংসার চালাতো। শোনো বউ, আমি তাহলে যাই। সকাল সকাল না গেলে নদীতে মাছ পাওয়া যায় না। তাছাড়া আজকাল তেমন মাছও এখন পাওয়া যায় না। ঠিক আছে, সাবধানে যেও। আর শোনো, নদীর মাঝখানে যেও না। নদীতে ঝড় উঠলে বাড়িতে চলে আসবে। আমার এত মাছের দরকার নেই, দুমুঠো ডাল ভাত খেতে পারলেই চলবে। ঠিক আছে, এখন তবে যাই। এই বলে হরু তখন মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে। হরু একজন সাহসী জেলে। সে নদীর মাঝখান থেকে মাছ ধরতে পারে। ঝড় বৃষ্টি কোনো কিছুই তাকে থামাতে পারে না। তার একটি ডিঙি নৌকা আছে। সে নৌকা দিয়ে মাছ ধরতে যায়। নদীর পাড়ে আসতেই মনু মিয়ার সাথে দেখা হয়ে যায়। মনু মিয়াও একজন জেলে। সে নদী থেকে মাছ ধরে। আরে হরু ভাই যে, আজকে দেখা যায় সকাল সকাল চলে আসলে। তুমি তো সকাল সকাল আসতে পারো না, তবে আজকে এত সকালে কিভাবে আসলে? আরে তেমন কিছু না মনু ভাই, সকালে না আসলে মাছ পাওয়া যায় না। তাছাড়া আজকাল জালে তেমন মাছও ধরা পড়ছে না, তাই একটু সকাল সকাল চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দুজনে একসাথে যাই। ঠিক আছে, চলো তাহলে যাই। তারা দুজনেই তখন নৌকা নিয়ে নদীর মাঝখানে যেতে লাগলো। নদীর মাঝখানে বেশি মাছ পাওয়া যায়, আর বড় বড় মাছগুলো নদীর মাঝখানেই থাকে। মনু ভাই, চলো এখানেই জাল ফেলি। মনে হচ্ছে বড় মাছ পাওয়া যাবে। পানিতে মাছের শব্দ পাচ্ছি। ঠিক আছে হরু ভাই, জাল ফেলে দেখি কোনো মাছ পাওয়া যায় নাকি। তারা দুজনেই তখন জাল ফেলে, কিন্তু প্রথম টানে কোনো মাছ উঠে আসেনি। তারা আবার জাল ফেলে। এইবার মনুর জালে একটা বড় মাছ উঠে এসেছে। আরে মনু ভাই, বাহ চমৎকার, বেশ বড় একটা মাছ পেয়েছ। এই মাছটার অনেক ভালো দাম পাওয়া যাবে। হ্যাঁ ঠিক বলেছ, আজকে কপালটা ভালো, না হলে কি এত বড় মাছ পাওয়া যায়। হরু তখন আবার জাল ফেলে, আর হরুর জালেও একটা বড় মাছ উঠে। হরুর মাছটা মনুর মাছের চেয়েও অনেক বড়। আরে হরু ভাই, তোমার জালেও দেখা যায় বড় একটা মাছ ধরা পড়েছে। এ তো দেখছি আমার মাছের চেয়েও বড়। তোমার ভাগ্য কিন্তু অনেক ভালো। মনু ভাই, চলো এবার তাহলে বাড়িতে যাই। আকাশের অবস্থাও বেশি ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তাছাড়া যা মাছ পেয়েছি তা দিয়ে আমাদের হয়ে যাবে। ঠিক আছে হরু ভাই, চলো তাহলে যাই। তারা দুজনেই তখন বাড়ির দিকে রওনা হয়। তারা দুজনে আজ অনেক খুশি, কারণ তারা আজকে বেশ বড় বড় মাছ পেয়েছে। হরু ভাই, আমি তাহলে যাই, আমাকে আবার বাজারে যেতে হবে। ঠিক আছে মনু ভাই, তবে সাবধানে যেও। হরু তখন পথ চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সে একটি কান্নার আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছে কোনো শিশু কান্না করছে। আরে, এখানে আবার বাচ্চার কান্না কোথা থেকে আসলো? এই জঙ্গলে বাচ্চা কোথা থেকে আসবে? হরু তখন সামনে তাকিয়ে দেখে একটি ঝোপের আড়ালে দুটি শিয়াল বাচ্চা নিয়ে বসে আছে। মনে হচ্ছে শিয়াল দুটি বাচ্চাটিকে পাহারা দিচ্ছে। হরু তখন তাড়াতাড়ি বাচ্চাটির কাছে যেতেই শিয়াল দুটি পালিয়ে যায়। আহারে, কত সুন্দর একটা শিশু বাচ্চা! না জানি এই বাচ্চাটি কার। দুষ্ট শিয়াল দুটি এই বাচ্চাটিকে নিয়ে এসেছে। আমি না আসতে তো বাচ্চাটিকে খেয়ে ফেলতো। যাই, বাচ্চাটিকে বাড়িতে নিয়ে যাই। এই বলে হরু তখন বাচ্চাটিকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আরে কই গেলে বউ, তাড়াতাড়ি এই দিকে এসো, দেখো আজকে কি নিয়ে এসেছি। ও মা, এ তো দেখছি সুন্দর একটি শিশু বাচ্চা, কিন্তু তুমি ওকে কোথায় পেয়েছো? আরে এ এক মহা কাহিনী। মাছ ধরে বাড়ি আসছি, রাস্তায় জঙ্গলের পাশে দেখি দুটি শিয়াল এই বাচ্চাটি নিয়ে বসে আছে। ভাগ্যিস আমি সময় মতো গিয়েছিলাম, না হলে শিয়ালের পেটে চলে যেত। ওরে বাবা, এ তো ভয়ঙ্কর ব্যাপার। চলো চলো, বাচ্চাটিকে নিয়ে গড়ে চলো। শোনো, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই। আজ থেকে আমরা ওকে নিজের ছেলে মেয়ের মতো করে মানুষ করব। ওকে আমরা বড় করে তুলবো। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, এতে আমার কোনো আপত্তি নেই। এরপর থেকে তারা দুজনেই তখন বাচ্চাটিকে কোলে পিঠে করে মানুষ করতে লাগলো। ধীরে ধীরে বাচ্চাও তখন বড় হতে লাগলো। এমন করে 5 বছর চলে যায়। বাবা বাবা,
আমিও তোমার সাথে নদীতে মাছ ধরতে যাব। তুমি একদিনও আমাকে সাথে নিয়ে মাছ ধরতে যাও না। শোনো বাবা, তুমি এখনো বড় হওনি। তুমি আর একটু বড় হলেই তোমাকে সাথে নিয়ে মাছ ধরতে যাব। যাও, তুমি এখন মায়ের সাথে পড়তে বসো। ঠিক আছে বাবা, আমি তাহলে বড় হয়ে তোমার সাথে মাছ ধরতে যাব। এই যে ভাই, আপনার বাড়ি কোথায়? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আর এই গ্রামে কেনই বা এসেছেন? ভাই, আমার নাম মতিন মিয়া। আমি শান্তিপুর থেকে এসেছি। আজ থেকে প্রায় 5 বছর আগে আমি আমার সন্তানকে হারিয়েছি। হারানো সন্তানকে খুঁজে পাওয়ার জন্য আমি এভাবেই পথে পথে ঘুরি। কিন্তু 5 বছর আগে হারিয়েছো, এখন কি তাকে খুঁজে পাবে? হ্যাঁ, আমি তাকে দেখলেই চিনতে পারবো যদি সে জীবিত থাকে। কারণ তার হাতের একটি আঙুল নীল বর্ণের ছিল, যা আর কোনো মানুষের নেই। ওরে বাবা, এই লোকের কথা মতো তো একটা বাচ্চার মিল পাওয়া যাচ্ছে। আরে কি বলো তুমি? কোথায় আমার ছেলে? আমাকে নিয়ে চলো। আমাদের দক্ষিণ পাড়ার হরু ভাই, যে কিনা নদীতে মাছ ধরে, একদিন মাছ ধরে বাড়ি ফেরার সময় একটি শিশু বাচ্চা কুড়িয়ে পেয়েছিল। আর ওই শিশুর আঙুল ছিল নীল বর্ণের। আরে, এ তো দেখছি সত্যি অলৌকিক ঘটনা। চলো তাহলে আমরা হরু মিয়ার বাড়িতে যাই, বাচ্চাকে তার প্রকৃত বাবার কাছে ফিরিয়ে দেই। এই বলে তারা কয়েকজন মিলে হরু মিয়ার বাড়িতে রওনা হয়। হরু ভাই বাড়িতে আছেন? ও হরু ভাই, একটু বাইরে বেরিয়ে আসেন, একটু দরকার ছিল। হরু ও তার স্ত্রী তখন বাইরে বেরিয়ে আসে, সাথে তাদের ছেলেও বেরিয়ে আসে। সবাই কেমন আছেন? এই অবেলায় তোমরা সবাই আমার বাড়িতে? আসুন আসুন, সবাই বাড়ির ভিতরে আসুন। আরে হরু, দেখো তো কি এক কাণ্ড। এই লোক দাবি করছে তোমার ঘরে যে ছেলে আছে, এই ছেলে নাকি ওই লোকের। ঘটনা কি একটু বলো তো শুনি। শুনেন ভাইয়েরা আমার, আমি একজন জেলে মানুষ, মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাই। আমি মিথ্যা বলবো না। আমার ঘরে যে ছেলেটি দেখতে পাচ্ছেন, তা সত্যি আমার না। একদিন মাছ ধরে বাড়ি ফিরছিলাম, তখন আমি জঙ্গলের পাশে এই শিশু বাচ্চাটিকে খুঁজে পাই। দুটি শিয়াল বাচ্চাটিকে খাওয়ার জন্য বসছিল। আমাকে দেখে শিয়ালগুলো দৌড়ে পালিয়ে যায়। আমি তখন বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসি। এই বাচ্চাটি আমার বাচ্চাটির যখন জন্ম হয়, তখন তার হাতের একটি আঙুল নীল রঙের ছিল, আর এই ছেলেটির একটি আঙুল নীল রঙের। আর এই আঙুল দেখে আমি আমার ছেলেকে চিনতে পেরেছি। ঠিক আছে ভাই, আমি তোমার ছেলেকে জোর করে রাখবো না। তুমি তোমার ছেলেকে সাথে করে নিয়ে যাও, এতে আমার কোনো আপত্তি নেই। হরু মিয়া তখন ছেলেটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেয়। বাবা তখন ছেলেকে কাছে পেয়ে অনেক খুশি হয়। এভাবেই কুড়িয়ে পাওয়া ছেলেকে ফিরিয়ে দিয়ে হরু তখন সততার পরিচয় দেয়।